নমস্কার আপনাদের সকলকে। যারা সনাতনী আছেন, সনাতনী ধর্মকে পালন করেন, যারা সনাতনী ধর্ম পালন করে পুজো করছেন, তারা শুদ্ধ মতে শাস্ত্র মতে পুজো করুন। অন্যায়ভাবে চাঁদা তুলবেন না। আমি দেখেছি যে লাথি মেরে চাঁদা তোলা, এইসবের বিপদ কলকাতাতে ঘনিয়ে এসছে। এবার কলকাতাতে আপনারা বুঝতে পারছেন যে আপনারা অন্যায়ের পক্ষে গিয়ে আপনাদের কী লাভ হচ্ছে। যে কমিটিটি লাথি মেরে চাঁদা তুলছিলেন, সেই কমিটির আজকে যারা সদস্য আছেন তারা বুঝতে পারবেন যে অন্যায়ভাবে লাথি মেরে চাঁদা তোলার কী অবস্থা আছে। আর যে কমিটি এইভাবে করেছেন, যারা অন্যায়ের টাকা নিয়ে পুজো করছেন, তাদের দুর্দশা দেখে বুঝে যাওয়া উচিত যে সৎভাবে দেবী দুর্গাকে সৎভাবে মেনে যে কোনো পুজো, দুর্গা পুজো সনাতনীদের বলবো, যদি আপনারা সনাতনী ধর্ম পালন করেন এবং দেবী দুর্গাকে মানেন তাহলেই পূজা করবেন, না হলে পুজো করবেন না। আর অন্যায়ের পয়সা দিয়ে পুজো করবেন না। অন্যায়ের পয়সা দিয়ে পুজো করলে ক্ষতি অবশ্যম্ভাব হবেই। আর তার একটা সংকেত এবার কিন্তু আপনারা পেয়ে গেছেন। তো তাই আপনাদের সকলকে আমি, সনাতনী যারা আছেন তাদেরকে বললাম, শুদ্ধ মতে পুজো করেন, পুজো উদ্বোধনও ঠিক নিয়ম মতন করান। লোক দেখানো পুজো উদ্বোধন করবেন না। যেটা কি শুদ্ধ মতে শাস্ত্র মতে যেটা বলেছে সেই সিস্টেমেই পুজো করুন। পুজোকে নিয়ে খেলা করবেন না। কোনো আসল পুজোটা অবশ্যই ঠিক রাখবেন, তারপরে রঙে যা করছেন করুন, কিন্তু শাস্ত্র মতে পুজোটা ভালো হওয়া চাই। ভালো শব্দে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো করা উচিত। আর যদি দেবতাকে মানবেন তো ভালো করে করুন, আর না মানলে পুজো বাদ দিয়ে দিন। এটাই হচ্ছে আমার কথা। কারণ দেবী দুর্গা আছে, দেবতা আছে, এটা প্রমাণ আছে। কারণ এখনও দেখুন মন্ত্রের দ্বারা অনেক কিছু হয়। মন্ত্র কার? মন্ত্র মানুষের তৈরি না, আধ্যাত্মিক ব্যাপার আছে। মন্ত্রশক্তিতে এখনও অনেক কিছু ঘটিয়ে দিতে পারে। তাই যখন মন্ত্রশক্তি বেঁচে আছে তখন দেবী দুর্গারা সবাই বেঁচে আছে। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে দেখছেন অনেক রকমের মন্দির, অনেক রকমের আশ্চর্যলৌকিক ঘটনা দেখতে পাচ্ছেন। তার থেকে বুঝতে পারবেন যে দেবী দুর্গা, কালী, যা শিব সকলেই বিদ্যমান আছেন। তো নমস্কার, আমি এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকুন, পুজো ভালো করে কাটান, কিন্তু আবার শুদ্ধ মতে পূজা করুন। কোনো পুজোতে রং করবেন না, দেখাবেন না, দেখাবার থাকলে দেখান, কিন্তু পুজো ঠিক করে করুন। নমস্কার।